নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে সব বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমটা বেশ সুন্দর টাটকা, আর এই শীতের সময় টাটকা শিম দিয়ে এই রেসিপিটা বানালে ভাত রুটি সবের সাথে দারুণ লাগবে খেতে। আর দিয়ে দিলাম একটা আলু। আর আমি নিচ্ছি এখানে 2 আঁটি পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলি, শিম আর আলু দিয়ে আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আমি সবের প্রথম এই সবজিটা কেটে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েই ফিরে আসব। তোমরা কিন্তু কেউ চলে যেও না। দেখো, আমি কেটে নিয়েছি। সিমকে এইভাবে মিডিয়াম সাইজের কেটেছি, আর তার সাথে আলুটাকেও কিন্তু খুব বেশি সরু করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। আর পেঁয়াজ কলিটা যেহেতু অনেকটা, তাই আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এভাবে ছোট ছোট করেই কিন্তু পেঁয়াজ কলিটা আমি কেটেছি। সিম, পেঁয়াজ কলি, আলু ভালো করে কেটে ধুয়ে একেবারে রেডি রান্না করার জন্যে। চলো তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষার তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকলে আলুর সব দিক তাহলে ভালো করে ভাজা হবে। আর না নাড়ালে আলুর এক সাইড ভাজা হবে তো আরেক সাইড ভাজা হবে না। এবার এতে দিয়ে দিচ্ছি শিমগুলো। সব শিমগুলো একেবারেই দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আমি শিম শুদ্ধ আলুকেও নাড়াতে থাকবো। শিমটাকে বেশ ভালো করে ভাজতে হবে, সেই জন্যে একটু খুন্তি দিয়ে দেখে দেখে দিতে হবে। যেই শিমগুলোর সাইডগুলো থেকে যাবে সেইগুলোকে একটু কড়াইয়ের দিকে ঘুরিয়ে দিলে তাহলে শিমের সেই দিকটাও ভালো করে ভাজা হবে। এই রেসিপিটার জন্যে শিম আর আলুকে ভালো করে কিন্তু ভাজাটা খুব দরকার। শিম না ভালো করে ভাজা হলে শিমের থেকে একটা সবুজ গন্ধ ছাড়বে। দেখো, বেশ ভালো করে শিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরকম যখন শিমটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলু, শিম, পেঁয়াজ কলিকে ভালো করে মেশাতে থাকবো, যাতে করে তেলটা ভালো করে সব পেঁয়াজ কলির গায়েতেও লেগে যায়। দেখো, বেশ ভালো করে সেই জন্যে আমি শিম, পেঁয়াজ কলি আর আলুটাকে নাড়াচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে প্রায় আমি 3 মিনিটের মতো এগুলোকে নাড়ালাম। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আমি ভালো করে পেঁয়াজ কলি, শিম আর আলুটাকে নাড়তে থাকবো, যাতে করে লবণ আর চিনিটা পুরো সবজির মধ্যে ভালো করে মিশে যায়। দেখো, বেশ ভালো করে কিন্তু এর মধ্যে মিশে গেছে। লবণটা দেওয়ার ফলে একটু জল জল ভাব এসেছে। এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম। দেখো সুন্দরভাবে কতটা কমে গেছে, কারণ পেঁয়াজ কলিটা লবণ দেওয়ার ফলে অনেকটাই কমে গেছে। বেশ ভালো করে মেশানোর পর এটাকে এবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম। লোতে করে দিয়ে
আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ সরিষা চা চামচের মাপে 1 চামচ। 1 চামচ হলুদ সরিষা হলেই হয়ে যাবে। আর এর সাথে আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো সরিষা, অনেকে বলে রাই সরিষা, সেই সরিষা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর এই সরিষার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনেবাদাম। এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার এই মশলাটাকে আমি শিলে বেটে নেব। শিলে বেটে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো মশলাটা বেটে নিয়েছি। যেহেতু অল্প মশলা তাই এটা শিলে বাটলেই কিন্তু প্লেন হয়ে বাটা হয়। এবার এই মশলাটা রেখে দিয়ে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে এটা নাড়া হয়নি, তাই একবার খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ কলি, আলু, শিমকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানেই দিয়ে দেবো মশলা বাটাটা। মশলা বাটাটা মাঝখানে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে 2 মিনিটের মতো একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে এবার ভালো করে মশলাটাকে সব সবজির সাথে 2-2.5 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে জল ঢেলে দিলে মশলাটা কিন্তু ভালো করে ভাজা হবে না। সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা শুদ্ধ সব কিছুকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, কারণ এই রেসিপিটা তো ঝোল বানাবো না, শুকনো শুকনো হবে। সেই জন্যে আমি এতে মেপে ছোটো বাটিতে করে জল দিচ্ছি। শিল ধোয়া যে জলটা ছিল সেই জলটাই শুধু দেব, আর কোনো আলাদা জল দেব না। দেখো অল্প জল দিলাম, দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, তাড়াতাড়ি তাহলে ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে একবার ভালো করে তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। এটা আরেকটু বাকি আছে, সেই জন্যে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এবার প্রায় আরও 3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 3টে লঙ্কা। এগুলো কাঁচা লঙ্কা ছিল, বাড়িতে থেকে পেকে গেছে, সেই রকম 3টে লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকম কয়েকটা আলুকে একটু ভালো করে আমি থেঁতো করে দেবো, তাহলে তরকারিটা বেশ সুন্দর আরও মাখো মাখো হবে। আর এই লঙ্কাটা দেওয়ার ফলে কারো যদি আরও একটু ঝাল লাগে, সে তখন ওই লঙ্কাটা ভালো করে তরকারির মধ্যে মেখে নিতে পারবে। সেই জন্যে একটু লঙ্কা এভাবে এক্সট্রা দিয়ে রাখলাম। তরকারিটা পুরো রেডি। এবার কিন্তু এটা নামিয়ে নেব। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুই কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে। আর দেখো আমি কিন্তু এটাতে অন্য কোনো আর মশলা দিলাম না। এইভাবে একবার রান্না করে দেখো। এবার এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার জন্য এরকম বড় জায়গা নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পেঁয়াজকলির শিমের রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করলে বুঝতে পারবে যে রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়। তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে সবাই শিম আর পেঁয়াজকলি আলু দিয়ে রান্নাটা বাড়িতে তৈরি করে নিতে পারে। এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সব কিছু খাওয়া যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।